সময় রাত 10টা মানে সন্ধ্যার রাত। অবশ্য এখন শীতকালীন শুভ সূচনা হচ্ছে, এখন সন্ধ্যা 5টায় হয়ে যাচ্ছে। তো 5টায় সন্ধ্যা হলে 10টা মানে 5 ঘন্টার মতো রাত হয়েছে। এখনও অনেক মানুষ খাওয়া দাওয়াও করেনি, বিশ্রামে যাওয়ার চিন্তাভাবনাও এখনও অনেকের মনে আসেনি। এজন্য আমি অনুরোধ রাখছি, গুনাহগার যে যেখানে আসেন, সীমিত কিছু সময়ের জন্য দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, আয়েশ আরাম, গল্পগুজব পরিত্যাগ করে ভুলে যে অন্ধকার কবরের চিন্তা ভাবনা একটু মগজে নিয়ে এই পরিবেশে এসে বসে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, আল কবরুন জুলমাতুন অদিকহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। রসুল বলছেন, কবর হলো অন্ধকার বধির কারাগার, যে কবরের দরজা নাই, জানালা নাই। কবর ঘরের দরজা জানলা আছে? কিচ্ছু নাই। রসুল বলছেন, আল কবরুন বাইতুদ দুদ, কবর হলো সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। রসুল বলছেন, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। মরণের পর আপনজন যখন এই কবরে আমাকে আপনাকে চিরশায়িত করে আপনজন সব ঘরে প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন। একাকী, নির্জন, নিস্তব্ধ, অন্ধকার, যে ঘরে কেউ বাতিও জ্বালাবে না, গরমকালে ফ্যানের হাওয়াও দেবে না, বিপদ মুসিবতে কেউ সাহায্য সহযোগিতা করতেও যাবে না। এটা হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। এই ঘাঁটিতে প্রত্যেকটি ব্যক্তির জীবনের ফাইনাল পরীক্ষা হবে। এই পরীক্ষায় যে লোকটি পাশ করতে পারবে, পরকালের কোটি কোটি বছরের জিন্দেগি তার জন্য সুখের জায়গা হবে। আর যে লোকটি কবর পরীক্ষায় পরীক্ষকদের প্রশ্নের প্রতি উত্তর দিতে না পারবে, তার জন্য পরকালের লম্বা জিন্দেগি, অহুম ফিহা খালিদুন, পরকালের জিন্দেগির কোনো সীমা সংখ্যা নাই, অনন্তকাল, কোনো বছরের গণনা নাই। সেখানে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইখরিজ ফিহা, কবর জেলখানায় যে লোকটি আযাবে থাকবে, তার মরণ কোনো দিন কবরে হবে না। সুম্মা ইহুইকুম, কোরআনের 2য় পারা, প্রথম পারায় আল্লাহ পাক তথ্য জানিয়ে দিয়েছেন, সুম্মা ইহুইকুম, আপনজন কবরে রেখে যেই তিরমিজি শরীফের হাদিস, 40 কদম বাড়ির দিকে মানুষ যখন ফিরে যাবে, 2 জন পরীক্ষক কবরে এসে হাজির হবে। একজনের নাম মুনকির, একজনের নাম নাকির। তারা এসেই বলবে, কুম বিইজনিল্লাহ ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, নারী বা পুরুষ, বান্দা বান্দি, আর শুয়ে থাকার সময় নাই, আপনজন চলে গেছে, এবার আমাদের আসার পালা হয়ে গেছে। আমরা এসেই বলছি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা জেন্দা হয়ে কবরে উঠে বসো। আচ্ছা, কবরে মরণের পরে আমাদের কবরে জেন্দাবস্থায় রাখা হয় না মরে গেলে কবরে রাখা হয়? কথা বলতে হবে। মরণের পরে কবরে রাখা হয় না জেন্দাবস্থায় রাখা হয়? কোন একজন ব্যক্তিকে যদি বলা হয়, চাচা 107 বছর বয়স হয়েছে, আমাদের 1.5 বয়স তুমি পেয়ে গেছো, 60-65 বছরের বেশি কেউ পৃথিবীতে বাঁচতেছে না, 107 বছর তোমার বয়স হয়েছে, আমাদের খাবার আর কতদিন তুমি খাবে? চাচা চলো তোমারে কবরে দিয়ে আসি। আচ্ছা, কোন লোকটা যাবে একটু বলুন তো? যাবে? কোনো লোক কবরে যেতে চাইবে? বলবে, আমি বেঁচে আছি তো তোর বাপের কি? এ বলবে না? বলবে না? আমি বেঁচে আছি তো তোর বাপের কি?
আমার ওপরে তোর এত হিংসা কেন? আমি কি তোর খাই না পড়ি, তাই আমারে জিন্দাবস্থায় কবরে দিবি? কেউ যেতে চাইবে? চাইবে না। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, জিন্দাবস্থায় কাউকে কবরে দিতে গেলে কেউ যেতে চাইবে না। এই জন্য আমি আল্লাহ আজরাইলকে দিয়ে তোমাদের প্রাণ নাশ করাই, কিছু সময়ের জন্য দেহ থেকে প্রাণটা বার করাই। আপনজন অচল দেহ দেখে, দেহ সচল নয়, অচল, কথাবার্তা বলতে পারছে না, হাত পা নাড়তে পারছে না, চোখের মিটকি মারছে না, নাকের কাছে হাত দিয়ে দেখা যাচ্ছে নিঃশ্বাসও বলছে না, তখনই তারে মরা বলে না? বলে না? মরা বলে। তখনই বলে আপনজনের খবর দে, ইমাম সাহেবের খবর দে, আর গোপালপুর বাজারে যেয়ে কাফনের কাপড় আন, আর কে গোসল করাবে তারে ডাক। এ বলবে না? বলবে না? 2-1 ঘন্টার ভিতরে তার গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, মসজিদের ইমামকে ডাকা হবে, হুজুর জানাজাটা পড়িয়ে দেন। কারণ মারা গেছে, যত বেশি সময় রাখবো কলাবাগের মতন ফুলে মোটা হবে, বেশি সময় রাখলে পচিয়ে দুর্গন্ধ হবে, ঘরে টাকা যাবে না। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন নারীর গায়ের পোশাক বানিয়েছে আমি পুরুষকে, আর পুরুষের গায়ের পোশাক বানিয়েছে আমি নারী জাতিকে। পোশাক ছাড়া কোনো মানুষ গোপালপুরের বাজারে যেতে পারবে? পোশাক না পরে যদি বলা হয় এবার উলঙ্গ যা, যাবে কেউ? কেউ যাবে না। কিন্তু যদি গায়ে পোশাক পরানো হয়, যে কোনো নারী যে কোনো পুরুষ যেখানে যেতে বলবেন যেতে সে আপত্তি করবে? আপত্তি করবে না। কারণ মান সম্মান ইজ্জত রক্ষা করে এই পোশাক। আল্লাহ বলেন নারীর গায়ের পোশাক হলো পুরুষ, আর পুরুষের গায়ের পোশাক হলো নারী। ও খলাক না কুম আজওয়াজা, এবং এই নারী পুরুষকে আমি জোড়া করে পৃথিবীতে বানিয়েছি। কি করে? আল্লাহ বলছেন জোড়া করে বানিয়েছি, একে অপরের বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় পাশে দাঁড়িয়ে সাহায্য করবে। এই জন্য আমি আদমকে কাদামাটি দিয়ে বানিয়েছি, আর মা হাওয়াকে কিন্তু আলাদা কাদামাটি দিয়ে বানাই নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররু ওয়া মুস্তাদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষকে আমি একজন ব্যক্তির মাধ্যম দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি দুনিয়ার এই মানুষ কজনের মাধ্যম দিয়ে তৈরি হয়েছে, উত্তরটা কি দেবেন? কথা বলতে হবে। আর যদি বলেন হুজুর রমজান মাস চলছে আমরা ইতিকাফের নিয়ত করে আসি, তাহলে আমার একাই বকতে হবে। এখন এ মাসটা কি রমজান চলছে? কথা বলেন। এই মাসটির আরবি নাম হলো জমাদিউল আউয়াল। কি নাম বললাম? জমাদিউল আউয়াল। এর পরের মাসের নাম হলো জমাদিউস সানি। তার পরের মাস আসবে রজব, তার পরের মাস আসবে শাবান, তার পরের মাস আসবে তার নাম হলো রমজান। রমজান মাস যখন আসে 20 তারিখ পার হয়ে যাওয়ার পরে অনেকে মসজিদের কোণে ইতিকাফের নিয়ত করে বসে না? বসে না? কথা বলেন। বসে। কারণ ইতিকাফকারীকে আল্লাহ খুব পছন্দ করেন, ভালোবাসেন। জীবনের গোনাগুলো ইতিকাফের ওসিলা করে মাফ করে দিয়ে আল্লাহ ইতিকাফকারীকে বেগনা মাসুম বান্দা বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুল মোমেন ভাই লোটা কম্বল নিয়ে রমজানের শেষ দশকে মসজিদের কোণে বসে না? বসে না? আর কেউ যদি বিকাল 4টের সময় এসে বলে চাচা, কি 3:30-এর সময় এসে যদি বলে চাচা আসরের আজান হয়ে গেছে, এখন ইতিকাফে যে বসে আছে সে যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, আজান হয়নি, ওর ইতিকাফ থাকবে? কথা বলে। ওর ইতিকাফ থাকবে না। কেউ যদি বলে চাচা তুমি তো ইতিকাফে আসো,
তোমার ইফতার দিয়ে গেছে না দিয়ে যায়নি। এখন যে চাষা এতেকাপ আছে সে যদি বলে আমার ইফতার এখনো আসেনি, এতেকাপ থাকবে? থাকবে? থাকবে না। কথা বললে এতেকাপ নষ্ট। এই জন্য আপনারা কি ওই রকম এতেকাপে নিয়ত করে বসে রয়েছেন? তাহলে আমার কথার একটু প্রত্যুত্তর দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। জোরে বলুন একটু আমিন। আর কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতা কথা বললে জজবা তৈরি হয়। আর যে মজলিস বক্তা শ্রোতার কথার বিনিময় হয় না, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা যে মজলিসে বলে না, সে মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। কারণ এটা হলো আল্লাহর নামে জপ জিকিরের মজলিস, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার মজলিস, ঠিক কি না? যেখানে তাস খেলা হয় সেখানে কি 3 বার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করে? যেখানে ফুটবল খেলা হয় কলেমা শরীফ 11 বার পড়ে ফুটবল খেলা শুরু হয়? কথা বলেন, হয় না। এই মজলিসে কলেমা পড়ারও সুযোগ, দরুদ শরীফ পড়ারও সুযোগ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাচ্চা যারা আসো যে কটা, তোমরা একটু জোরে আওয়াজ দেবে বাপ, কারণ তোমাদের এখনো প্রেস্টিজ হয়নি। যখন 30-35 বছর বয়স হয়ে যাবে, চাচা দাদার মতো চুপ করে বসে থাকবে। যত সময় বড় না হচ্ছ তত সময় তোমরা একটু আওয়াজ তোলো। তোমাদের আওয়াজে চাচা দাদার প্রেস্টিজ দূর হয়ে যাক। আল্লাহর নামের আওয়াজ দিতে কার কার আপত্তি আছে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর নামের আওয়াজ দিতে, আল্লাহু আকবার বলতে আপত্তি কার কার আছে? মানে মামার জয়ে জয়ের গান গাইলে হবে না, আমার কথাটা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে হাত তুলতে হবে। আমি বললাম আল্লাহর নামের আওয়াজ দিতে কার কার আপত্তি আছে? আমার বাবাজি বসে আছে এখানে, মন রয়েছে বাড়ির হাঁড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? হাঁড়িতে মন থাকলে জুতো দুটো রেখে এসেছি পাশে, শেষবেলা দিয়ে পাবো তো না কেউ দয়া করে আবার হ্যাবিস করে দেবে, এইসব চিন্তা ভাবনা মগজে থাকলে হুজুর ওয়াজ করবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। হুজুর বলবে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত ঘোষ। এ শুনবে না? শুনবে না, কারণ বলবে একরকম, শুনবে আর এক রকম। এই জন্য বাচ্চারা তোমরা একটু জোরে আওয়াজ তোলো, ঘুম ঢোলু ভাবটা কেটে যাক। ঘুম ঢোলু ভাব যাদের লেগেছে একটু কেটে যাক আওয়াজের মাধ্যম দিয়ে, তাহলে আমার কিছু কথা বলা সার্থক হবে। আপনাদের শুনেও আগামীতে আমল করে জান্নাত হালাল বানানো যাবে। সকলে একটু প্রাণ খুলে বলুন আমিন। এই বাচ্চারা একটু জোরে আওয়াজ তোলো তো দেখি। নারায়ে তাকবীর। এখনো হয়নি, আর একটু আওয়াজ জোরে তোলো বাচ্চারা। তোমাদের আওয়াজে চাচা দাদার প্রেস্টিজ দূর হয়ে যাক, আমার কিছু কথা বলার সুযোগ হোক। আবার একটু আওয়াজ দাও। নারায়ে তাকবীর। একটু বেড়েছে না কমেছে? একটু বেড়েছে। তাহলে আর একটা বাদ দিলে আর একটু বাড়তি পারে। আল্লাহর নামের আওয়াজ ধ্বনি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। কি লাগা বললাম? খোদার কসম, তিরমিজি শরীফের হাদিস। মুয়াজ্জিন যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেয়, এই আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান তার ভিতরে আর থাকে না, শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়, শয়তান দূর হয়ে ছুটে পালিয়ে চলে যায়। এখন শয়তান এখানে ঘুরঘুর করুক, আপনারা চান কি ঘুরঘুর করুক? চান? তাহলে শয়তান একটু দূর হয়ে যাক, চান কিনা? এই জন্য আমি আর একটা বার আওয়াজ দেব। আবাল বৃদ্ধ বনিতা, যুবক এবং বৃদ্ধ বাচ্চা সবাই মিলে একটু আল্লাহর নামের আওয়াজ তোলেন। মনে করেন এই আওয়াজটাই হয়তো জীবনের শেষ আওয়াজ। সেই খোদার কসম, আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথাটার ভিতরে কতটা মিথ্যা আছে একটু বলেন তো? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আল্লাহর উপরে বড় আর কেউ আছে? নাই। তাহলে সত্য কথা বলতে আপত্তি? মিষ্টি খেতে কি জিভে ব্যথা হয়?
না দাঁতে ব্যথা হয়? মিষ্টি খেতে তো জিভে ব্যথা হয় না, দাঁতেও ব্যথা হয় না। এই জন্য সত্য কথা বলতে কেউ আপত্তি প্রকাশ করবেন না। উচ্চ রবে আর একটা বার একটু আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভবানীপুরের মহান ইসলামী জলসা, ভবানীপুরের মহান সবরে সানির মজলিস, নারায়ে তাকবীর। শ্রোতাগণ, শ্রোতাগণ, জলসা কমিটি, নারায়ে তাকবীর। প্রাণ ভরে উচ্চ রবে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ। আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি কি লাভ? লাভ আমিও আপনাদের কথায় একমত, কিন্তু ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করি কি লাভ, তাই জিভ নেড়ে ঠোঁটের মাঝখান দিয়ে আওয়াজ তুলে তুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলছি, কি লাভ হবে? এ বিষয়ে আমরা অনেকে অনবগত। পড়তে হয় তাই পড়ি, বক্তা পড়তে বলে তাই পড়ি, কিন্তু লাভটা কি হবে এ বিষয়ে আমরা অনবগত। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? নাম শুনেছেন তো? আমাদের এই পশ্চিম বাংলার উত্তর দিকে পাঞ্জাব রাজ্যটি আছে। এই রাজ্যে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যে ধর্মাবলম্বী, তারা কারা? আলহামদুলিল্লাহ, একজন ভাই সঠিক উত্তর দিয়েছেন। এই পাঞ্জাব রাজ্যে সব থেকে বেশি বসবাস করে যারা, তারা হলো পাঞ্জাবি। এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। কি নাম বললাম? শিখ ধর্ম। শিখ ধর্মাবলম্বীদের পাঞ্জাবি বলা হয়। এই শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি বললাম? শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় সুন্নত হলো 4টি।
আচ্ছা, এই যে মেশিনগুলো লাগিয়েছে, এতে আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, একটুখানি সরিয়ে আসেন তো ভাইরা, একটুখানি এই পাশের দিকে সরিয়ে আসেন। কারণ মুখ না দেখতে পারলে কিছু বলাও যায় না, আর মুখ না দেখতে পারলে শুনেও কলিজা ভেজে না, ঠিক কি না? মানে এত মেশিন লাগিয়েছে, মানে আপনাদের চেহারাও আমি ভালো দেখতে পাচ্ছি না, সব তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছের মতো সব আড়াল করে ফেলেছে। আমার ভাইরা, শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় সুন্নত কটি? 4টি। আচ্ছা, 4টি কি কি আজকের বলবো না, অন্যদিন আসলে বলবো? তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি, মানে আজকে বলিছি বলে ওটা বলেও দিতে হবে। আমাদের ধর্মের বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? মুসলমানদের ধর্মের সুন্নত হলো 3টি। ইসলামের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ হলেন আমাদের ধর্মীয় নেতা, এই নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। আর শিখ ধর্মগুরু যিনি, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক। এই গুরু নানকের ধর্মীয় সুন্নত হলো 4টি। একটি সুন্নত হলো শিখ ধর্মাবলম্বী যারা হবে, ধর্মীয় নেতার এই 4টি সুন্নত তাদের মেনে চলতে হবে। যে লোকটি মানবে না, সে শিখ ধর্মাবলম্বী হিসাবে বিবেচিত হবে না। আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। এই 3টি সুন্নত যে মুসলমান মেনে না চলবে, সে লোকটি নবীর উম্মত হিসাবে বিবেচিত হবে না। জোরে বলুন আমিন। শিখ ধর্মের বাহ্যিক সুন্নত যে 4টি, 4টির একটি হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। ভারতের যত অঙ্গরাজ্য আছে, আর এই পাঞ্জাবি রাজ্যে, অঙ্গে রাজ্যেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উড়িষ্যায় থাক, কর্ণাটকে থাক, দিল্লি থাক, বোম্বাইতে থাক, রাজস্থানে থাক, সুরাটে থাক, মিরাটে থাক, গুজরাটে থাক, মহারাষ্ট্রে থাক, যেখানেই, অন্ধ্রপ্রদেশে থাক, যেখানেই শিখেরা থাকে, ওদের ধর্মীয় সুন্নত 4টি মেনে চলে। জোরে বলুন আমিন। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? আমাদের এই পশ্চিমবাংলায় যত শিখ ধর্মাবলম্বী বসবাস করে, এরা একটা কাজ খুব পছন্দ করে চলে, পছন্দ করে। সেই কাজটা হলো গাড়ির ড্রাইভিং করা। কি করা? গাড়ি চালানো কাজটা শিখেরা পছন্দ করে বেশি। খালাসিগিরি করা, ড্রাইভিং করা পছন্দ করে। যেখানে ওরা বাস করুক, দেখবেন ওদের মাথায় আছে ধর্মগুরু গুরু নানকের সুন্নত। এই সুন্নতটির নাম হলো মাথায় পাগড়ি বাঁধা। আছে না নাই? যেখানেই থাক না কেন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যে, ওরা মাথায় পাগড়ি বেঁধে রাস্তাঘাটে পথে চলে, কোনোদিন মাথার পাগড়ি খোলে না। ওদের বাদ 2 নম্বরে সুন্নত হলো মাথার চুলের ভিতরে সব চুলগুলো কেটে সেটে ছোট করে একটা বেনি বিবনি লম্বা করে রাখে। আমাদের মেয়েরা যেমন মাথায় চুল রাখে লম্বা, এই লম্বা চুলকে 3টে ভাগে ভাগ করে বিবনি গাঁথে না, গাঁথে না। চুল 3টে ভাগে ভাগ না করলে বিবনি হবে না, ও দড়ি পাকানোর মতো হবে। আর 3টে ভাগে ভাগ করলে এর ভিতর দিয়ে ওর ভিতর দিয়ে পাক দিলে বিবনি হয়। হয় না? হয় না? ওই পাগড়ির তলায় ওদের চুলের একটা বিবনি গেঁথে রাখতে হয়। যেখানেই থাক না কেন, ওদের মাথায় একটা করে বেনি বিবনি আছে। ওদের 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? শিখেদের মুখে দাড়ি রাখতে হয়। ভারতের যে কোনো অঙ্গরাজ্যে বাস করুক, ওরা মুখে কিন্তু দাড়ি কাটে না, দাড়ি রাখে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরতে হয়। আমাদের মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে, চুড়ি, ওই রকম শিখেরা 2 হাতে 2টো বালা পরিধান করে থাকে। 100-র ভিতরে 100 জন শিখকে যদি আপনি দেখেন, প্রত্যেকের হাতে কিন্তু একটা করে বালা থাকে। থাকে না? থাকে না? এই জন্য ভারতের মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট, যার নাম ছিল বাদশাহ ঔরঙ্গজেব। কি নাম বললাম?
বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি, একটু ট্র্যাক্টর দিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর, একটু জমি চষে নিচ্ছি। ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে? ঘাসটা যদি ট্রাক্টর দিয়ে জমি চষে মেরে নেই, সরিষার দানা, পাটের দানা, মুসুরির দানা যাই দেবেন, ট্রাক্টর দিয়ে জমি চষে ঘাস মেরে যদি দানা ছড়ানো হয়, চারা হবে না? হবে না? কথা বলেন, চারা হবে। এই জন্য একটু ট্রাক্টর দিচ্ছি। 10 মিনিট একটু ধৈর্য ধরতে হবে, তারপরে ইনশাল্লাহ আমি দানা ছড়িয়ে দেব। এই দানা ছড়িয়ে দিয়ে আমি চলে যাব। আপনারা মাঝে মাঝে একটু সেচ দেবেন, পানি দেবেন, আর মাঝে মাঝে চারার পরিবেশ পরিস্থিতি ভালো না হলে একটু তেল সার দেবেন। দিলে দেখবেন ভালো ফসল হবে। হবে না? হবে না? ভালো ফসল হবে। আপনারা রাজি আছেন তো একটু সেচ দেওয়া, তেল সার দেওয়া? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এই মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, 3 বছর আমি ওয়াজ নসিহতে যেতে পারিনি। কম বেশি আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে এইরকম, এই যে ব্যাটারা এসেছে, এদের এই মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে ইউটিউবেতে হাজারো ক্যাসেট আমার আছে। তাতে আপনারা আমার চেহারাও দেখে থাকবেন এবং আমার কিছু বক্তব্যও শুনে থাকবেন। আমি 3 বছর কঠিন অসুস্থতার মাঝখানে ছিলাম। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল এবং সপ্তাহে 3 দিন করে আমার বসিরহাটের বাড়ি থেকে কলকাতায় যেতে হতো ডায়ালিসিস করতে, একদিন বাদ একদিন। এভাবে 2.5 বছর ডায়ালিসিস চলার পর কলকাতায় একটি হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল, নাম ইংরেজি নাম RN টেগোর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এই হসপিটালের মালিকের নাম দেবী শেঠি। কি নাম বললাম? দেবী শেঠি। এনার হসপিটালে গত 18ই জানুয়ারি আমি অপারেশান হয়েছিলাম। অপারেশান করে আমার 2টো কিডনি ড্যামেজ, পেশাব মোটে হতো না। 24 ঘন্টা 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো, আর যা পানি খেতাম সব দেহে জমে যেয়ে কলাব্যাঙের মতো হাত পা মুখ সব ফুলিয়ে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে, রক্তগুলো শোধন করে আবার শিরার ভিতর দিয়ে দেহে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 2.5 বছর ডায়ালিসিসের পরে গত 18ই জানুয়ারি অপারেশান হলাম আমি। আমার পেটে এই পাঁজরের কাঠির মুখ থেকে নিয়ে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই দিতে হয়েছিল। মানে পেট পুরো ফেরিয়ে বার করে একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আমার পেটে আম গাছের কলমের মতো জুড়ে দেওয়া হয়েছে। আম গাছের কলম বোঝেন তো, যেমন একটার সঙ্গে একটা জুড়িয়ে দেয়, ওই রকম জোড়া আছে। যে 2টো ড্যামেজ হয়ে গিয়েছিলো ও 2টো রয়েছে, তবে তাতে কোনো কাজ হয় না। এখন ওই একটা কিডনি একজনের কাছ থেকে কিনে নিয়ে পেটে আম গাছের কলম বাঁধা মতো হয়েছে। আচ্ছা, কলম বাঁধলে আম গাছ বাঁচে না মরে? কথা বলে, বাঁচে। তাই আল্লাহ আমারে মরণের হাত থেকে বাঁচিয়ে আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটিয়ে দিয়েছেন। আমার ভাই, 3 বছরের মতো আমি অসুস্থ ছিলাম, ঘর সজ্জায় ছিলাম, বাইরে বার হতে পারতাম না। এই মাসখানিকের মতো 2-5টা প্রোগ্রামে আমি বেরিয়েছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢলা রামগঙ্গা, তার আগের দিনের প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার নৈনান মাদ্রাসা। তো আজকের এখানে, আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে, আগামী 17 তারিখ আবার আসামে প্রোগ্রাম আছে, 27 তারিখ ইংরেজি। তো যাই হোক, অধিকার বলতে চাচ্ছি না। এখন আল্লাহ যদি রোগ থেকে মুক্তি না দিতেন, আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলনের সুযোগ হতো না। দিন শরীরের 2টো কথা এই রকম আম বাগানে বসে আপনাদের বলারও সুযোগ হতো না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ হায়াত আবার ফিরিয়ে দিয়েছেন, তাই 2-4টে কথা বলতে এসেছি। বেশি কষ্ট আপনাদের দেব না।